জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি দমন অভিযান অপারেশন অকালের নিকেশ ৩ জঙ্গি আহত এক ভারতীয় সেনা জওয়ান। রবিবার কুপওয়ারার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান হয়। জঙ্গি অনুপ্রবেশের গোয়েন্দা তথ্যে অভিযান নিরাপত্তা বাহিনীর শুক্রবার থেকে শুরু হয়েছে অপারেশন আকাল এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে ৩ জন জঙ্গি নিকেশ। অপারেশন মহাদেব এবং অপারেশন শিবশক্তির পর এবার অপারেশন আকাল। আহত এক ভারতীয় জওয়ান এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যে ৩ জন জঙ্গি কিন্তু নিকেশ। রবিবার কুপওয়ারার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালানো হয় এবং সেখানে সেনা জঙ্গির গুলির লড়াইয়ে ৩ জঙ্গি নিকেশ। জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি দমন অভিযান অপারেশন মহাদেব অপারেশন শিবশক্তির পর এবার অপারেশন আকাল। অপারেশন আকালে নিকেশ ৩ জঙ্গি, আহত এক ভারতীয় সেনা জওয়ান। শুক্রবার থেকে শুরু হয়েছে অপারেশন আকাল এবং ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ৩ জন জঙ্গি নিকেশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তনুকা দাস। তনুকা, কি খবর রয়েছে? হ্যাঁ, দেখো, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় চলতে থাকে ৩ দিন ধরে অপারেশন আকাল। এই তৃতীয় দিনে আজ রবিবার সকালে শেষ সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে। সেনা সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ৩ জন জঙ্গি এই সংঘর্ষে নিহত হয়েছে এবং একজন ভারতীয় সেনা জওয়ান আহত হয়েছে। এই নিয়ে চলছে অভিযানে মোট ৬ জঙ্গির মৃত্যু হলো। এই অভিযান শুরু হয়েছে গত শুক্রবার এলওসি পেরিয়ে অনুপ্রবেশের খবর পাওয়ার পরে। গোপন সূত্রের খবর ছিল যে একদল হেভিলি আর্ম জঙ্গি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছে, কিন্তু সেই সূত্র ধরেই সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। তারপরে পেহেলগাঁও হামলার পর থেকে উপত্যকার নিরাপত্তা জোরদার হয়েছে এবং অপারেশন আকালকে এই বছরের অন্যতম বৃহত্তম সন্ত্রাস বিরোধী অভিযান বলে মনে করা হচ্ছে। বর্তমানে কুপওয়ারার সীমান্তবর্তী অঞ্চলে চিরুনি তল্লাশি চলছে এবং পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। তবে সেনা সূত্রে জানানো হচ্ছে যে উপযুক্ত কভার এবং কন্ট্রোল সেনা হাতে রয়েছে। ধন্যবাদ জানাবো তনুকা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি তনুকা দাস। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জম্মু এবং কাশ্মীরে ফের জঙ্গি দমন অভিযান এবং অপারেশন আকালে নিকেশ হয়েছে ৩ জঙ্গি, আহত এক ভারতীয় সেনা জওয়ান।